নুন, সাদা বিরিয়ানির জন্য কিন্তু কোনো রকম মশলা নেই। আছে ঘি, আছে আদা রসুন, আছে ওটা গরম মশলা, আছে এটা জিরা ধনা, ওখানে টক দই, আর মাংস আমি সিদ্ধ করে রেখে দিয়েছি, মানে সিটি মেরে নিয়েছি, 2-3টা সিটি মেরে নিয়েছি। চাল ভেজানো আছে, পেঁয়াজ কাটা আছে। এখন শুরু করছি। কেমন আছো? আমি ভালো আছি, আল্লাহর রহমতে তোমরাও ভালো আছো। আজকে আমি করছি সাদা বিরিয়ানি, আর সাদা বিরিয়ানির জন্য এই আলু ভাজা হচ্ছে। সাদা বিরিয়ানিতে কিন্তু কোনো রকম হলদি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেওয়া যাবে না। আয়ান বদমাশি করছে। আলু আমার ভাজা হয়ে গেছে, আলুগুলো এবারে তুলে নেব। একদম সাদা, কোনো রকম হলদি, কোনো রকম মশলা দেওয়া যাবে না, জাস্ট নুন দিয়ে শুধু ভাজা, কারণ কালার করা যাবে না, এটা হচ্ছে সাদা বিরিয়ানি যেহেতু হচ্ছে। একটা ইটাও তো, এই তেলটা তুলি, অসুবিধা হয়ে যাবে। কই তো ওই ওখানে ওখানে বাটিতে তো বড় বাটি। এবারে দেবো ঘি, কারণ এটা পুরো রান্নাটা ঘিয়ের মধ্যেই হবে। ঘি গরম হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ। নুন দিয়ে দিলাম, তাড়াতাড়ি পেঁয়াজটা গলে যাবে। পেঁয়াজটা ভাজা হচ্ছে। পেঁয়াজ হয়ে গেছে, এবারে দিয়ে দেবো আদা রসুন জিরে সব একসঙ্গে।
জিরেটা একটু পরে দেওয়া যাবে। এখানে নূর আলম করছে তাপ, আংটি, লকেট। আরই বসে আছে। হয়ে গেছে, এবার আমি জিরাটা দিয়ে দিচ্ছি। এটা হলো কাঁচা লঙ্কা আর গোলমরিচ, তার মধ্যে তো শুকনো লঙ্কা বা ঝুড়ো লঙ্কা দেওয়া যাবে না, যেহেতু সাদা বিরিয়ানি, তার জন্য গোলমরিচ আর কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে বাটা। এবার দিয়ে দেবো টক দই। তুই বিরিয়ানি রান্না করো ভাই? তুমি বিরিয়ানি খাবে? বলো বলো বলো। বিরিয়ানি খাবে তুমি? আয়ান বিরিয়ানি খাবে না খাবে? আয়ান বিরিয়ানি খাবে। আমি বিরিয়ানি করি, হোয়াইট বিরিয়ানি, সাদা বিরিয়ানি। দেখো মাংসটা কিন্তু একদম সাদা সাদা হয়ে যাবে।
কত সুন্দর কষা হয়ে গেছে। আলু কষলেই কষা হয়ে যাবে। এবারে সিদ্ধ করার জন্য আমি 1 বাটি দেবো দুধ, একটা বড়ই বাটি, 1 বাটি দুধ দিয়ে দেবো। দুধটা একটু মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এই দুধ রাতে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। মাংস রান্না হয়ে গেছে প্রায়। একদম সাদা মাংস, আমি এটা করবো। আমি আলুগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি, কারণ এর যে মশলাগুলো আলুতে একটু ঢুকবে, তবে খাওয়ার সময় ভালো লাগবে। অনেক সময় আমরা বিরিয়ানি করি শুধু আলুগুলো ভেজেই তার ভাতের মধ্যে দিয়ে দিই, কিন্তু এটা একটু ভিতরে দিয়ে দিলে তাহলে আলুগুলোও খেতে ভালো লাগবে। দেখুন আমার মাংস রান্না হয়ে গেছে, এবার আমি ভাতটা বসিয়ে দেবো। এতে এবারে নুন দিয়ে দেবো, 1 চামচ ঘি দিয়ে দেবো, কারণ ভাতে ভাতে লেগে যাবে না, টেস্ট চড়চড়া হবে। আর সাদা বিরিয়ানিতে একটু দুধ দিয়ে দিচ্ছি, কারণ চালগুলো আরও সাদা থাকবে। খুব ভালো ফুটছে, এবারে চালগুলো দিয়ে বলো। আর আমার দুটো পঙ্গপাল আজকে কি বিরিয়ানি খাবে, আজকে সাদা বিরিয়ানি খাবে বলে একদম অস্থির হয়ে পড়েছে। বিরিয়ানি খাবে? আচ্ছা বিরিয়ানি। এটা আমাদের ঘরোয়া চালের বিরিয়ানি হচ্ছে আজকে, ঘরোয়া চাল। প্রত্যেকদিন যেই চাল খাওয়া হয় সেই চালেরই বিরিয়ানি, নর্মাল আর কি, নর্মাল বিরিয়ানি হচ্ছে। এখনো হয়নি। ভাত প্রায় সিদ্ধ হয়ে গেছে, ভাত সিদ্ধ হয়ে গেছে, এবার নামানো হবে। এবারে পাড় দেওয়া হবে, দিয়ে প্রথমে একটু ঘি, বন্ধই করে দিই। একটু ই করো, ওই আতপটা দাও, ভাত দাও। প্রথমে একটু হাফের থেকে কম দেবে।
খুঁজি দম দম খুঁজিটা কোথায় গেল? ওটা বন্ধ কর, খুন্তিটা দাও। এরপরে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। এরপরে আমি দেবো ঘি। এরপরে আমি দিয়ে দিচ্ছি দুধ। এরপরে দেবো পুরো মাংস। দই ভাতটা দিলাম। গরম বাবু আমার করতে নাই যারা। হ্যাঁ বাবা সব খেয়েছি আমি তো আর কোষ খাই কোষ অনেক দেওয়া হয়েছে। আমি সাদাতে হালকা রং করার জন্য শুধু 2 জায়গায় 3 জায়গায় দিয়ে দেবো, কারণ সাদার সঙ্গে একটু কালার থাকলে। এবার দিয়ে দেবো ভাত। এরপরে শিলনোড়াটা দিয়ে দেবো। ওকে, দেখা হচ্ছে আধা ঘন্টা পরে। বিরিয়ানি হয়ে গেছে। ব্যাপক কিন্তু সেন্টটা এসছে। সাদ্দাম চলে 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 চলে, বিশাল সেন্ট এসছে, একদম সাদা। একদম সাদা বিরিয়ানি। আমাদের বড় মন্ত্রীকে আগে গেলো। আয়ান আয়ান নাও, গরম আছে দেখে। হ্যাঁ আয় আয় সাদ্দাম, সাদ্দাম আয় না রে। আমি লাস্টে খাবো, লাস্টে সেরকম খাবো। বলো এরকম করে খাও, এরকম করে খাও, নাকি নাকি এরকম করে খাও। আমি বিরিয়ানি নিচ্ছে, আমি নেইনি। পাপা লাস্টে বাবা আলমগীর চলে চলে। একদম সাদা বিরিয়ানি। হ্যাঁ না, এটা তুমি আমি খাবো না।
চাঁদু আয় না রে। আমি আয়নের মতন খাবো। আয়নের মতন। হ্যাঁ, আমি প্লেট খাবো। এটা আমার আয়নের। আলমগীর বাবা আমাকে ঝোলটা না ঝোল। ঝোল আমাকে ঝোল। ঝোল করতে পারবো কখন? ঝোল বিরিয়ানিতে ঝোল হয়? ওই তো ঝোল। ওটা একটা দেই। না। এটা পান্তায় আমাকে দাও। আমাকে এরকম মতন দাও। আমি তোমাকে দিচ্ছি বাবা। আমাকে এরকম মতন দাও। আমাকে এরকম মতন দাও। দাদার মতন। হুম। খাও খাও খাও, কেমন টেস্টি হয়েছে খেয়ে বলো আমাকে। কি নেবো? এটা খাবো। এটা খাবে? আচ্ছা ঠিক আছে দিচ্ছি। এটা দেবো না, এটা দেবো। আচ্ছা খেয়ে বলো না গো কেমন হয়েছে। বাবা আমি মাংস খাবো। এই তো তোমাকে মাছ দিয়েছো। আরেকটা ভাত দাও। হ্যাঁ না, আরেকটা ভাত দাও। তুমি খাও, আমি আবার দেবো ভাত। আরেকটা দাও না। আচ্ছা না, আয় না রে। ওটা খেয়ে দেখো না কেমন হয়েছে। জিয়া খাও তুমি। কই গো? আয় না রে আলমগীর। মাটা মতন তাই। কেমন হয়েছে বলো? ভালো। খাবে তো ভালো। বেশি কিন্তু ব্যবহার হচ্ছে। আর তুমি খাও খাও খাও। আয়ান আয়ান খাও না, কেমন হচ্ছে? কি এটা নেবে? না, ধরো। এইটা আমার এত কম। एक नया आसमां आ गए दो दिल जहां एक नया आसमां এই আয় আয়, খালা आ गए दो হ্যাঁ তুই তাড়াতাড়ি কেন নিস? अब हवा भी नहीं तेरे मेरे दरमिया কেমন কেমন? ये जिंदगी आई कहाँ ये जिंदगी आई कहाँ एक नया आसमां आ गई दो दिल जहां। एक नया आसमां आ गई दो दिल जहां। দোকান अब हवा भी नहीं হ্যাঁ জানো तेरे বল কমসে কম কেমন হয়েছে? मियां। ভাই নুন নুন লাগবে। আয় না তোরা এসে না। বলবি তো তুই সেটা। একদম ফেল। হ্যাঁ কেমন লাগছে তোমার খেতে? একদম সেই লেভেলের স্বাদ।